আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শানে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনি আমাদেরকে আজকে মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে ইমানের হালতে এই জায়গায় একদিন মা জমি ছিল ফসল করতো, আর এই জায়গায় আজকে আল্লাহর ঘর মসজিদ হয়ে গেছে। ঠিক আছে না? এটা আপনাদের মেহনত, আপনাদের আশা, আপনাদের মনের তামান্না, ইচ্ছা, এরকম এক নিয়ত আছে বলে আল্লাহ পাক কবুল করছে। ঠিক আছে না? যাই হোক, সন্ধ্যা থেকে মাগরিবের পর থেকে কোরআন ও হাদিস থেকে আলোচনা এই পর্যন্ত চলে আসছে। আমরা এলাকার মহল্লার যারা প্রথম থেকে বসতে পারছি, আমরা সৌভাগ্যবান। এই জন্য নামাজের মধ্যে আমরা তাকবীরুল্লাহ করি না? নামাজের মধ্যে তাকবীরুল্লাহ আছে না? তাকবীরুল্লাহ নামাজ আর শেষে রাকাতে ধরার নামাজ সমান হলো? সমান না? এখন আমরা যারা সন্ধ্যা থেকে প্রথম থেকে বসছি, শেষ পর্যন্ত উঠে যাব, আর যারা শেষের পর দেখা লিখছে প্রথম তো প্রতিযোগিতা বলা বলি এই বেলায় বলবো, তারা রান্নার সব কি সমান হবে? অবশ্যই বেশি। ঠিক আছে না? যাই হোক, আমরা যারা আশেপাশে আছি, ঘোরাফেরা করতেছি, সবাই মাহফিলে চলে আসি, এটা কিন্তু অনেক দিনের একটা মেহনত। আজকে আমরা এখানে বসে ওয়াজ শোনাটাই আমাদের বড় উদ্দেশ্য। হযরত আমাদের সঙ্গে এখন যিনি কথা বলছিলেন, উনি কিন্তু খুব সুন্দর কথাগুলো বলছিলেন, শোনার মতো শুনতেছিলাম, ঠিক না? কিন্তু উনি যদি আবার সারা রাত্র বলে যায়, তখন আবার আপনারা আবার বিরক্তি করবেন। ঠিক আছে না? সব ফুলের গন্ধ তো সমান না, এক এক ফুলের এক এক গন্ধ, এরকম না? একজনের পর একজন কথা বলবে। যাই হোক, এখন আপনাদের সম্মুখে আপনাদের উত্তরপাড়া বাইতুল জামে মসজিদের ইমাম ও খতিব এবং গরিপুর মহিলা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস কাউসার আহমেদ, হযরত মাওলানা কাউসার আহমেদ এখন আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন। আপনারা ধৈর্য সহকারে শুনুন। আশেপাশে যারা আছেন আমরা সবাই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। হযরতকে ওনার তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা হইল। السلام عليكم ورحمة الله وبركاته.